সচিবালয়ে যে ধরনের অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে এটি আসলে অগ্নিকাণ্ড নাকি অগ্নিসংযোগ সেটি নিয়ে কিন্তু ইতিমধ্যে সন্দেহ সংশয় তৈরি হয়েছে। বিশেষ করে সরকারের যারা ছাত্র উপদেষ্টা অর্থাৎ যারা অভ্যুত্থানের নেতৃত্ব দিয়েছে তাদের পক্ষ থেকে যে বক্তব্য এসেছে তারা কিন্তু একটি পক্ষকে দায় দিয়ে বসেছেন, বিশেষ করে আওয়ামী লীগকে। এই যে ওবায়দুল কাদের, তিনি সড়ক ও সেতু মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন, ওই মন্ত্রণালয়ে যে ধরনের দুর্নীতি হয়েছে আমরা সকলেই জানি, এবং জুনায়েদ আহমেদ পলক আইসিটি মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন, সেখানেও দুর্নীতি হয়েছে আমরা সবাই জানি। এবং বিশেষ করে স্থানীয় সরকার প্রশাসন মন্ত্রণালয়ে কী ধরনের দুর্নীতি হয়েছে আমরা সবাই জানি। আমরা দেখেছি যে আসিফ সাহেব তিনি কিন্তু ইতিমধ্যে আওয়ামী লীগকে দোষারোপ করে তিনি বক্তব্য দিয়েছেন, এবং নাহিদ সাহেবের বক্তব্যও কিন্তু একই রকম। যারা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা ছিলেন তারা আবার বলছে ভিন্ন কথা। তারা বলছে যে এই যে সরকার আওয়ামী লীগের প্রতি এক ধরনের ভালোবাসা এবং আওয়ামী লীগের প্রতি নমনীয়তা, এই কারণে কিন্তু আওয়ামী লীগ সুযোগ পেয়ে গেছে। আপনি দেখেন যে যারা আপনার অ্যাডমিন ক্যাডারের কর্মকর্তারা তারা কিন্তু আন্দোলন করেছে সচিবালয়ে, এবং তারা হুমকি দিয়েছে। বিশেষ করে জনপ্রশাসন সংস্কার কমিশনের যিনি প্রধান তাকে বহিষ্কার করার জন্য, সরিয়ে দেওয়ার জন্য 24 ঘন্টার একটি আলটিমেটাম দিয়েছিলেন। দেখেন সেই সময়ের মধ্যে কিন্তু এই অগ্নিসংযোগের ঘটনা ঘটল। আমরা স্পষ্টভাবে সরকারের আওয়ামী সুবিধাভোগী কর্মকর্তাদেরকে বলতে চাই, আপনারা যদি চাকরি করতে না চান তাহলে চাকরি ছেড়ে দেন। আমরা সরকারকে বলবো যে আপনারা যদি এই আওয়ামী লীগের সুবিধাভোগী কর্মকর্তাদেরকে সরাতে না পারেন আপনারা কোনোভাবেই দেশ চালাতে পারবেন না। 71-এর পরে যে ভুলটি হয়েছিল, শেখ মুজিব পাকিস্তানপন্থী বা পাকিস্তান সরকারের আমলে যে সকল আমলা কামলারা ছিল তাদের মাধ্যমে তারা দেশ চালাতে চেয়েছিল শেখ মুজিব, যে কারণে শেখ মুজিব কিন্তু তিনি ব্যর্থ হন। ঠিক একইভাবে এই ডক্টর ইউনূস আমরা দেখছি যে তিনিও কিন্তু আপনার ওই আওয়ামীপন্থী সুবিধাভোগী সরকারি কর্মকর্তা কর্মচারীদের মাধ্যমে দেশ চালাতে পারছেন। এবং আমি বিভিন্নভাবে জেনেছি যে সরকারের মধ্যে একটি মহল আছে যারা আসলে বিভিন্নভাবে কুপরামর্শ দিচ্ছে ডক্টর ইউনূসকে। তারা বলছে যে দেখেন যে প্রশাসনে বা সরকারে একমাত্র বিএনপি এবং জামাত ঘরানার কর্মকর্তারা আছে, তো এখন যদি আপনি ওই আওয়ামী লীগের সবাইকে সরিয়ে দেন তাহলে সবাই তো বিএনপি জামাত চলে আসবে। সেক্ষেত্রে যে নতুন রাজনৈতিক বন্দোবস্ত বা আগামীতে নতুন দল গঠিত হবে তারা তো আসলে সুবিধা বঞ্চিত হবে। সেক্ষেত্রে আওয়ামী লীগের যে সকল কর্মকর্তারা আছে তাদেরকে চাপে রেখে, তাদেরকে ভয়ভীতি দেখিয়ে আমাদেরকে কাজ করতে হবে। কিন্তু এর ফলাফল কী হলো আমরা দেখতে পাচ্ছি যে এর ফলাফল সচিবালয়ে আগুন। আমি কোনোভাবেই মনে করছি না যে এই আগুন কোনো স্বাভাবিক ঘটনা। এই আগুন পরিকল্পিতভাবে লাগানো হয়েছে। আমরা ইতিমধ্যে গণ অধিকার পরিষদের পক্ষ থেকে আমরা কিন্তু সচিবালয় পরিদর্শন করেছি। সেখানে যে সকল প্রশাসনিক কর্মকর্তা, পুলিশ কর্মকর্তা রয়েছে, গোয়েন্দা সংস্থার কর্মকর্তা, তাদের সাথে আমরা কথা বলেছি। তারা যেটি বলছেন যে পুরোটা পুড়ে ছাই হয়ে গেছে। সচিবালয়ের 6 তলা এবং 7 তলা পুরোটা পুড়ে ছাই হয়ে গিয়েছে। সেখানকার কোনো ডকুমেন্টস, কোনো আলমারি, কোনো কম্পিউটার, কোনো কিছু আসলে এখনও পর্যন্ত আসলে ভালো নাই। সব কিছু পুরো ছাই, কয়লা হয়ে গিয়েছে। তো এই যদি হয় অবস্থা তাহলে আওয়ামী লীগের দুর্নীতির তদন্ত আপনি কিভাবে করবেন? বিশেষ করে সজীব ওয়াজেদ জয় তার একটি সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি পোস্ট আপনারা সকলেই দেখেছেন। সেখানে তিনি বলছেন যে আমি কোনো দুর্নীতি করতে পারি না, আমি কোনো দুর্নীতি করি নাই। যদি কেউ আমার দুর্নীতির প্রমাণ করতে পারে তাহলে যে শাস্তি দেওয়া হবে সেই শাস্তি মাথা পেতে নিব। দেখেন ওই কথা বলার পরপরই দুর্নীতির আলামত নষ্ট করার জন্য এই সচিবালয়ে আগুন দেওয়া হয়েছে কিনা সেটি কিন্তু আপনাকে খতিয়ে দেখতে হবে। আমরা এটিকে কোনোভাবেই কোনো স্বাভাবিক ঘটনা মনে করছি না। আমরা মনে করছি যে এই সরকারের পৃষ্ঠপোষকতায় প্রত্যেকটা জায়গায় আওয়ামী লীগের পুনর্বাসন চলছে। এবং ওই যেটি বললাম যে সরকার চাপে রেখে আওয়ামী কর্মকর্তাদের মাধ্যমে, আওয়ামী সুবিধাভোগীদের মাধ্যমে দেশ চালাতে চাচ্ছে, যে কারণে আপনার এই সুযোগ বুঝে তারা কিন্তু ছবল মেরেছে। দেখেন আপনি একদিকে সাপকে আপনি কলের মধ্যে রাখবেন আর বলবেন যে পোষ মানাবো, এটি কোনোভাবেই সম্ভবপর নয়। সাপ সুযোগ পেলে আপনাকে ছবল মারবে। এই আওয়ামী লীগ কিন্তু একটি সাপ, তারা কিন্তু সুযোগ পেয়েছে, এই যে ছবল মারা শুরু করে দিয়েছে। বিপ্লবের আগুন আপনি ভালোভাবে জ্বালিয়ে আওয়ামী লীগকে উৎখাত করতে পারেননি, যে কারণে প্রতি বিপ্লবের আগুন আজকে প্রত্যেকটা জায়গায় আজকে সব কিছু জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দিচ্ছে।